Election Commission selection is the most important issue. যদিও আমিও পার্টিসিপেট করেছিলাম ওই ইলেকশন, অনেক কিছু বলেছিলাম, কেউ কারো কথা শোনে নাই। যা দেখলাম যে তারপরে যা হয়েছে। তারপরে শুনলাম আরেকটি ইলেকশনের বড় মজা, যখন জিজ্ঞেস করলাম ভাই এনাদের নাম তো কোনো শুনে আসছে কীভাবে, একজন বললেন নাকি আধ্যাত্মিকভাবে পাওয়া গেছে। তো দিস ইজ হাউ ইট কেম। পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশন আমি দুই স্টেজে বলেছিলাম। একটা হলো প্রথম দিকে আপনারা যদি পার্টিসিপেট করতে চান দেন ইউ পার্টিসিপেট, আরেকটা হচ্ছে সংসদে যারা থাকবেন, হয়তো সব পলিটিক্যাল পার্টি সংসদে থাকবে না। লাস্টলি আমি বলি, গত বেশ কিছুদিন আগে আমি একটা আমার মতামত দিয়েছিলাম যে বাংলাদেশের কিছু সংস্কারের জায়গা, সেটা নিয়েও দেখলাম যে অনেকে অনেক হইচই করছে। প্রাদেশিক কথা কেন বললাম, ডিসেন্ট্রালাইজেশনের কথা বললাম। আনলেস ইউ ডিসেন্ট্রালাইজ this country is very difficult to govern, very difficult to control the politics itself. এটি আমরা দেখলাম, আমি সেই অভিজ্ঞতা থেকে বলেছি। সেখানে আমি বলেছিলাম we can try proportional representation of 150, 150 যেটা নেপালে মিক্সড সিস্টেম, ওই মিক্সড সিস্টেমটা আমি সাজেস্ট করেছিলাম যে 150 PR, 150 ফার্স্ট পাস দ্য পোস্ট, এপিটিপি না, ফার্স্ট পাস দ্য পোস্ট বলে সুবিধা কি। তাহলে কি হবে যে 150-র মধ্যে অনেক দল, আমি হয়তো জোনায়েদ সাকিকেও দেখবো যে ইজ ইন দ্য পার্লামেন্ট উইথ 2 of his পিপল। আমার মনে হয় যে কিছু কিছু জায়গাতে আমাদের পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তনের জন্যই কিন্তু এতগুলো রক্ত ঝরেছে। কেউ পারে নাই, পেরেছে ইয়াং পিপল, বয়েজ অ্যান্ড গার্লস, সাহস তারা দেখিয়েছে। আমরা যুক্ত হয়েছিলাম লাস্টের দিকে, গত 15 বছর তো কথাই বলেছি, কিন্তু লাস্টের দিকে আমরা শুধু আমাদের সেনাবাহিনীকে বলছিলাম প্লিজ ডু নট কিল ইউর ওন চিলড্রেন, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মেসেজ দ্যাট নাও আই নো, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মেসেজ দ্যাট ওয়েন্ট টু দি আর্মি, মেড অল অফ এ ডিফারেন্স। আমি আজকাল ক্যামেরার সামনে খুব কম আসি, আমার পিআরও দিয়ে কথা বলে। তো আমি আশা করি যে আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু নেই। আমি আবার বলছি যে পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে, কখন দিয়েছে, ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড। যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময়। অ্যান্ড 7.62 ইজ মারাত্মক রাইফেল হুইচ ইজ গিভেন টু দি আর্ম ফোর্সেস অ্যালোন এবং বর্ডার গার্ডকে, বিকজ দ্যাট কিলস পিপল। যে আমি বলেছিলাম এই পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব, হাউ ইট কেম। এমনকি আমি এই কথা বলেছিলাম যে ছেলে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি, দে ওয়ার পার্ট অফ পুলিশ, আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম। কিন্তু আমাকে কোর্ট করা হয়েছে, কোথার থেকে আসছে এই রাইফেল আমি জানি না। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট দি থিং আই সেড। কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর, এবং সেই রাইফেল পুলিশের নামে কিভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে, হু কিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশনকে, এই কথা আমি বলেছিলাম। 4 তারিখে আমি একটা কথা বলেছিলাম, যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপলকে আমি ধন্যবাদ জানাই। আমার 4 তারিখে 5 তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ, আমি একা না, আমার সাথে যারা ছিল, উই ওয়ার চার্জ ফর সেডিশন। অ্যান্ড ইউ নো হোয়াট সেডিশন ইজ, যে আমরা আর্মিকে রিভোল্ট করার জন্য কথা বলেছি। ইউনো, যারা শুনেছেন তারা জানেন। এই বিষয়টি আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছিলাম। আমার সাংবাদিক ভাইয়েরা, আমি সবাইকে চিনি, তারপরেও মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় আমি চিনি না তাদেরকে।